হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বুটের ডাল রান্না করা হবে, আর এদিক দিয়ে মা বলছিল যে বুটের ডালটা সিদ্ধ করার জন্য, তার জন্য আমি বুটের ডালটা সিদ্ধ করতে দিচ্ছি। আর এটা আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে একটু প্রেসার কুকারে দিব এগুলো, যাতে ঝটপট হয়ে যায়। আর এই যে প্রেসার কুকারে দেওয়ার পর এখন এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে নামিয়ে ফেললাম। আর আর রান্নার সময় যেহেতু কাছে ছিলাম না, তার জন্য মা আগেভাগে মানে রান্নাটা বসিয়ে দিয়েছিল। তো এখানে যে গরুর মাংস, তারপরে যে গরুর মাংসের চর্বি দিয়ে বুটের ডালটা রান্না করা হবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে মশলাগুলোর সাথে মানে এই যে মাংসটা কষানো হচ্ছে, যখন এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু বুটের ডালটা দিয়ে দেবে। আর এই বুটের ডালটা দিয়ে কিন্তু পরোটা, লুচি বা ভাত, পোলাও যেটা বলেন খেতে কিন্তু দারুণ লাগে। তো আদা রসুন বাটা দিয়ে দিল এখন। তো মা বুটের ডালটা দিয়ে এরকম করে মানে কয়েকটা বলক উঠাচ্ছে মানে ঝোল দিয়ে। আর এই যে কিছু ঝোলটা যখন আরেকটু শুকিয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে ফেলবে। আর এদিক দিয়ে দেখেন আমি কি নাস্তা বানাচ্ছি। তো মজার একটা আমি আজকে নাস্তা বানিয়েছিলাম, পকেট পিৎজা নাম দিয়েছি এটা। তো আমার এই নাস্তাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই নাস্তাটা কিন্তু আমি আরেকটা পেজে বা চ্যানেলে পুরাটা ভিডিও দেওয়া আছে আমার। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি চুলায় বানিয়েছি। এতটা সুন্দর হয়েছিল চুলায়। আর খেতেও অনেক মজার হয়েছিল। সবগুলোই কিন্তু একদমই মানে নিচের টুক পুড়ে নাই। মানে একদম পারফেক্ট হয়েছিল এটা চুলায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।